কোনো ট্রিপের সবথেকে মন কাড়া দিন বোধহয় সেই ট্রিপের শেষ দিন। এই শেষের দিন মনে হয় রাত পেরোলেই ফেরার পালা। তাই যদি সময়কে একটু থামিয়ে দেওয়া যেত তাহলে যেটুকু বাকি রয়ে গেল সেটুকুও বুঝি ছোঁয়া যেত। কিন্তু কয়েকদিনের স্বল্প সময়ে কোনো জায়গাকেই সম্পূর্ণরূপে চেনা যায় কি? আজকে কুর্গেও আমাদের শেষ দিন, আর এই শেষ দিনের শুরুতেই আমরা যাচ্ছি দুবার এলিফ্যান্ট ক্যাম্পে। আজকে আমরা এসেছি দুবারে এলিফ্যান্ট ক্যাম্প। তো এটা হচ্ছে কাবেরী নদীর উপর দিয়ে যাচ্ছি। জেনারেলি এখানে পুরো জল থাকে, এখানে মানুষ স্নান করে, কিন্তু এখন কাবেরী নদীতে বৃষ্টি না হয়ে হয়ে জল একদম নেই, পুরো শুকনো। এই দেখো কি অবস্থা, সবাই এখানে হেঁটে হেঁটেই পেরোচ্ছে, আমরাও হেঁটে পেরোচ্ছি। নর্মালি এটা বোট নিয়ে পেরোতে হয়। এদিকে সব বোটগুলো দাঁড়িয়ে রয়েছে, জল নেই তাই হেঁটে পেরোচ্ছি। এই জন্যই ব্যাঙ্গালোরে জলের এত ক্রাইসিস। দুবার এলিফ্যান্ট ক্যাম্পের এন্ট্রি ফি নিল 100 টাকা, আর এখানে সকাল 9টা থেকে 11টা পর্যন্ত ওপেন থাকে, তারপর এটা ক্লোজ হয়ে যায়, আবার 4টে থেকে 5টা পর্যন্ত খোলে। দশেরার সময় মাইসরে যে উৎসব হয় তাতে যে হাতিদের সাজিয়ে গুছিয়ে বার করা হয়, এখানে সেই সমস্ত হাতিদেরই ট্রেনিং করা হয়। এটা একটা এলিফ্যান্ট ট্রেনিং ক্যাম্প, ড্রোন ওড়ানো এখানে অ্যালাউড নয়। সকাল 9টা থেকে 11টা পর্যন্ত এখানে এদের এনে খাওয়ানো হয়, স্নান করানো হয়, তারপরে আবার এদেরকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়, আবার ঠিক বিকেল 4টে থেকে নিয়ে আসা হয় খাওয়াতে। এখানে তুমি চাইলে হাতিদের টাচ করতে পারো, নিজের হাতে খাবার খাওয়াতে পারো, তার জন্য 50 টাকা দিয়ে খাবার কিনতে হচ্ছে। খড় দিচ্ছে খাওয়ানোর জন্য, বাট এই হোল প্রসেসটাই আমার খুব একটা ভালো লাগেনি। অ্যানিমালসগুলোকে পায়ে শিকল বেঁধে রোদে দাঁড় করিয়ে রাখা হয়েছে, একটা হাতিকেই কন্টিনিউয়াসলি খাবার খাওয়ানো হচ্ছে, বাকিরা জাস্ট এমনিই রোদে দাঁড়িয়ে আছে, যেটা আমার কোথাও না কোথাও খুব ক্রুয়েল লেগেছে। আই ডোন্ট নো, ইটস টোটালি মাই পার্সপেক্টিভ, অন্য কারোর আমার সাথে মতবিরোধ থাকতেই পারে। নদীর এই ঘাটে এলিফ্যান্টসদের স্নান করানো হয়, বাট উই আর লেট টুডে, সো আমরা দেখতে পেলাম না। স্নান দেখার জন্য সকাল 9টার মধ্যে তোমাদের চলে আসতে হবে। এখান থেকে মাত্র 20 কিলোমিটার দূরে রয়েছে বুদ্ধিজমের ওয়ার্ল্ডস লার্জেস্ট ইনস্টিটিউশন। দ্যাট উইল বি আওয়ার নেক্সট ডেস্টিনেশন। I was really surprised to know that দক্ষিণ ভারতে একটা এত বড় মনাস্ট্রি আছে, বাট যখন আমি এর হিস্ট্রি সম্বন্ধে জানতে পারলাম, I was shocked. ব্যাক ইন দ্য ইয়ার 1950, যখন চায়না টিবেটের উপর আক্রমণ করে, তখন দলাই লামা সহ আরও অনেক মঙ্ক এসে আশ্রয় নেন ভারতে। দ্যাট টাইম দলাই লামা কেম টু সাউথ ইন্ডিয়া অ্যান্ড হি ইনিশিয়েটেড টু বিল্ড আ মনেস্ট্রি হেয়ার, অ্যান্ড উনি এর নাম দেন নামড্রোলিং। তারপর উনি ফিরে যান এবং আসেন পেনর রিনপোচে, যার হাতে তখন ছিল মাত্র 300 টাকা এবং মোটে 10 জন মঙ্ক। ভাবতে পারো, সেখান থেকে এই মনেস্ট্রি আজ হয়ে উঠেছে অ্যারাউন্ড 3 থেকে 4 হাজার স্টুডেন্ট এবং প্রায় 16,000 গৃহহীনের আশ্রয়, এবং পুরো পৃথিবীর বৃহত্তম বুদ্ধিজম পড়াশোনার শিক্ষা প্রতিষ্ঠান।
তবু আজও হয়তো এখানের কিছু মানুষ এখনও নিজেদের অতীতকে ভুলতে পারেনি, কারণ এখনও এখানে তিব্বতে নিজেদের গ্রামের অনুকরণে একটা ছোট মডেল এরা বানিয়ে রেখেছে দর্শনার্থীদের জন্য, যেটা দেখলে বারবার মনে হয় কত ধ্বংসাত্মক অতীতকেই না এরা পিছনে ফেলে এসছে। দিস ইজ দ্য মেন মনেস্ট্রি। এই তিনজন মূর্তির মাঝখানে রয়েছেন ভগবান গৌতম বুদ্ধ, উনার বাঁ পাশে রয়েছেন গুরু পদ্মসম্ভব, যিনি গুরু রিনপোচে নামেও পরিচিত, আর উনার ডান পাশে রয়েছে গুরু অমিতায়ুষ। এই তিনটি মূর্তিই কিন্তু সোনা দিয়ে বাঁধানো। যতবারই আমি কোনো মনেস্ট্রি ভিজিট করি ততবারই মনে একটা অদ্ভুত শান্তি ফিল করি। এখানে এসেও তার ব্যতিক্রম হলো না। এখান থেকে ফেরার রাস্তাতে পড়ে নিসর্গধামা ব্যাম্বু গার্ডেন। আমাদের হোমস্টের মালিকের মুখে শুনলাম জায়গাটা নাকি বেশ সুন্দর, তো একবার ঢুমেরে দেখি কেমন হয়। আমরা গুগলে দেখে এসেছিলাম এন্ট্রি ফি 10 টাকা, বাট এখানে এসে দেখলাম এন্ট্রি ফি 60 টাকা। এনিওয়ে, লেটস গো। ওয়াও, ইটস আ হ্যাঙ্গিং ব্রিজ। Walking over this kind of bridge is always a nice experience. দিস ইজ দ্য ম্যাপ অফ দ্য এন্টায়ার প্লেস। এখানে কটেজেসও রয়েছে, চাইলে এখানে স্টেও করা যায়। সো বেসিক্যালি এটা একটা বাঁশ বাগান, যার মাঝে মাঝে এরকম স্কাল্পচার্স রয়েছে। দিস আর রিপ্রেজেন্টিং দ্য লোকাল কালচার। লুক, এদের শাড়ি পরার যে স্টাইলটা সেটা কিন্তু আমাদের থেকে একদম আলাদা। পুরো শাড়ির আঁচলটাকেই একদম পিঠ দিয়ে জড়িয়ে পুরো শরীরটা ঢেকে নিয়েছে। এখন আমরা রয়েছি নিসর্গধামাতে। এখানে ডিয়ার পার্ক রয়েছে। 60 টাকা এন্ট্রি ফি নিল এখানে ঢোকার জন্য, বাট 60 টাকাতে আমরা দেখলাম শুধু ব্যাম্বু গার্ডেন আর ডিয়ার পার্ক। এছাড়া এখানে অনেক কিছু রয়েছে অ্যাক্টিভিটি, লাইক লো রোপ ক্লাইম্বিং রয়েছে, জিপ লাইনিং রয়েছে, বার্ড ফিডিং রয়েছে, কিন্তু প্রত্যেকটার জন্যই ভিতরে ঢুকে আবার আলাদা আলাদা টিকিট কাটতে হচ্ছে। তো আমার মতে যদি তোমাদের হাতে এক্সট্রা টাইম থাকে তবেই এখানে আসো, আদারওয়াইজ এখানে আসাটা ডাজন্ট ওয়ার্থ ইট, আই থিঙ্ক। যা বুঝলাম এখানে আর বিশেষ কিছুই করার নেই, তাই আমরাও আর এখানে সময় নষ্ট না করে ফিরে চললাম। ইভিনিংয়ে বেরিয়ে কিছু শপিং করার প্ল্যান আছে। কোনো জায়গা থেকে ফেরার আগে আমরা সাধারণত যাই শপিং করতে। এখানে দোকানে চকলেট কিনতে ঢুকলে এরা ফ্রিতে চকলেট ট্রাই করতে দিচ্ছে। যতগুলো খুশি চকলেট ট্রাই করতে পারো ফ্রিতে, নো প্রবলেম। कॉफी बीन डार्क एक ट्राई कर सकते हैं। তো কুড়কে আসবো আর কফি কিনবো না সেটা তো হয় না, তাই শেষ দিনে কফি আর চকলেট কিনে আমরা আমাদের সফর শেষ করলাম।
আবার দেখা হবে অন্য কোনো জায়গায়। ভালো থেকো, সুস্থ থেকো।